শাড়িতে আমি সবাইকে টেক্কা দেব আরে ঝুমকা অলরাইট, এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে 3টে লিঙ্ক আপনার সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, যেটার ভার্সন 3.7.1। ওকে, সো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ এখানে আমি প্রতিটি ভিডিওতে যা কিছু ইউজ করে থাকি, যা কিছু ম্যাটেরিয়াল আমি ইউজ করে থাকি সব কিন্তু এখানে আমি আপলোড করে দিই। ফটো ভিডিও যা ইউজ করে থাকি এখানে আপলোড করে দিই, সো আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে। এবং আমি যে স্ট্যাটাসটা বানাই সেটাও এখানে আপলোড করে দিই, সো আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে। ওকে, সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। অ্যান্ড এখান থেকে ব্যাকে আসি। এবার কী করতে হবে, আপনাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবেন, ওখানে দেখবেন আমি একটি প্রজেক্ট মানে দুটি প্রজেক্টের লিঙ্ক দিচ্ছি একটাই লিঙ্কের মাধ্যমে, মানে একটাই লিঙ্কের মধ্যে দুটি প্রজেক্ট থাকবে। ওকে, সো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দুটি প্রজেক্ট ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ইম্পোর্ট মানে আর কি ওপেন করবেন, ওপেন করে নেবেন। দেন নিচে দেখবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন দুটি প্রজেক্ট আপনার সামনে শো হবে, যে দুটি প্রজেক্ট এইমাত্র আপনি ইম্পোর্ট করলেন। ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন অডিওটা থাকবে অ্যান্ড কিছু দেখবেন এখানে বিটমার্ক করা আছে, মানে রেড লাইন রয়েছে, এগুলো বিটমার্ক। ওকে, সো এখানে আমাদের কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে এবং কিছু ভিডিও অ্যাড করে দুটো আর কি ভিডিও ক্লিপ আমাদের অ্যাড করতে হবে। এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, যেগুলো অনেকের জন্য গ্যাপ আছে এখানে, সো এখানে আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে অ্যান্ড এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে সেই জায়গাটায়। এখানে অনেকটা গ্যাপ আছে, সো এখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন, ফার্স্টে চলে আসুন, ফার্স্টের যে বিটমার্কটা হচ্ছে সেখানে টাইমলাইন নিয়ে আসুন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিওয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড করুন ফটো। ওকে, সো ফার্স্টে আমি ফটোটা অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল স্ক্রিন অপশনে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ওভেন ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে ফটোটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমি একটু ডান দিকে সরিয়ে নিয়ে আসছি, সেরকম সরিয়ে নিয়ে আসি। অ্যান্ড ফটোর সাইজটা যদি ছোটো বড়ো করার থাকে তো আপনি এখান থেকে যে 3 নম্বর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোর সাইজটা চাইলে আর একটু বাড়াতে পারবেন, আর একটু কমাতে পারবেন এবং রিসাইজটা করতে পারবেন। ওকে, এখান থেকে দেন এখান থেকে ব্যাকে আসছি আমি। ব্যাকে আসতে পরে যে অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে পরের যে বিটমার্ক রয়েছে সেই বিটমার্কের টাইম লাইনটা চলে আসবে। দেন এক্সট্রা পার্টটা কাট করার জন্য এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। দেন কী করবেন, এখান থেকে ব্যাকে এসে আবার প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আমি আরেকটি ফটো অ্যাড করলাম। দেন 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে দেবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। ওভেন ট্রান্সফর্মে এটা ভালো আমি সরিয়ে নিচ্ছি। দেন এখান থেকে ব্যাকে আসছি, দেন আরোতে ক্লিক করে এটা পরের বিটমার্কের টাইম লাইনে চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন ফটো লেয়ারটি রাইট থেকে কাট হয়ে যাবে। সেম প্রসেসে এখানে যতগুলো ফটো অ্যাড করা আছে বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে ফটো অ্যাড করে নেবেন। আর যেখানে ভিডিও অ্যাড করা আছে সেখানে ভিডিও অ্যাড করবেন। ওকে, তো ভিডিও কীভাবে অ্যাড করবেন দেখুন। সো এখানে ভিডিও অ্যাড করতে হবে আমাদের। তো এখানে টাইম লাইন রাখছি, রাখার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে ভিডিওটা অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে ভিডিও অ্যাড করে নিচ্ছি। সো কোথায় গেল এখানে দেখে নিচ্ছি একটু। সো এখানে আছে, সো প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে ফার্স্টে ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করে নেওয়া হয়ে গেলে এখানে ভলিউমটা ডাউন করে দেবেন। সো ভলিউম আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে 100 আছে এটাকে আপনার 0 করে দেবেন। ওকে, 0 করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করবেন, এটা কোথা থেকে আপনি নিতে চাইছেন সেটা দেখে নেবেন। সো আমি নিতে চাইছি এটাকে এখান থেকে। ওকে, সো এখান থেকে নিচ্ছি, ধরা যাক এখান থেকে নিচ্ছি। সো ভিডিওটা সিলেক্ট করবেন, টাইমলাইন নিয়ে আসার পর দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেফট থেকে এটা কাট হয়ে যাবে। দেখুন কাট হয়ে গেল, এবং কাট হয়ে যাওয়ার পর দেখুন অনেকটা পিছিয়ে গেছে বিটমার্ক থেকে। সো কী করবেন, এই বিটমার্কের টাইমলাইনে নিয়ে চলে আসবেন, এই বিটমার্কে টাইমলাইন নিয়ে চলে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ভিডিও লেয়ারটা এই পর্যন্ত চলে আসবে। দেন এই ডান দিকে আরোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরের যে বিটমার্ক সেখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ফটো লেয়ারটি রাইট থেকে মানে ভিডিও লেয়ারটি রাইট থেকে কাট হয়ে যাবে, এক্সট্রা পার্ট যেটা আছে কাট হয়ে যাবে। সো কাট হয়ে গেল। এরপর থেকে আবার ফটো অ্যাড করবেন। দেন আবার সেম প্রসেসে এখানে যেখানে ভিডিও অ্যাড করা আছে সেখানে আপনার ভিডিও অ্যাড করে নেবেন। সো আমি প্রজেক্টে দেখুন সব অলরেডি সব করে রেখেছি। সো এই প্রজেক্টটা আমি দেখুন অলরেডি করে রেখেছি। এবং ফার্স্টের দিকে যে কটা ভিডিও আর কি ফটো অ্যাড করা আছে অ্যাড করেছি, দেন একটা ভিডিও অ্যাড করেছি, দেন আবার ফটো অ্যাড করেছি, দেন আবার এখানে আমি ভিডিও অ্যাড করেছি। ওকে, সেখানে রয়েছে ভিডিও অ্যাড করেছি। সো আপনারা সেম প্রসেস ফলো করে এখান থেকে ফটো ভিডিও যা অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটো ভিডিও অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর যে এফেক্টের পিকচারটা আর কি ইম্পোর্ট হয়েছে ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন 3টে এফেক্ট রয়েছে 3 রকমের। সো ফার্স্টে কী করবেন, এফেক্ট 1-এ চলে আসবেন। এফেক্ট 1-এ আসার পর ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন।
নিচে আসবেন, নিচে আসার পর ফার্স্টে যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেখুন এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে ব্যাকে এসে একটা ফটো বাদ দেবেন, তারপর একটা বাদ দেবেন, দেন তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এরপর কী করতে হবে, এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট 2তে, এফেক্ট 2তে আসার পর ফটো লেয়ারটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে আমরা ফার্স্টের ফটোতে এফেক্ট অ্যাড করেছি, তো শেষেরটা এই ফটোতে এফেক্ট অ্যাড করেছি, বাট মাঝেরটাতে আমরা অ্যাড করিনি। তো মাঝেরটাতে টাইমলাইন নিয়ে আসবেন, নিয়ে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। সো এখানে 3টে ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেল। এরপর এখানে মাঝে ভিডিও আছে, ভিডিওতে আমরা তো এফেক্ট দেবো না, তো কী করতে হবে, এখান থেকে আবার এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, এফেক্ট অ্যাড করতে হবে। তো ফার্স্টের যে ফটোটা আছে এটাতে আমরা এফেক্ট 2 অ্যাড করবো, তার জন্য কী করতে হবে, এফেক্ট 2টা কপি করার জন্য এখানেই আমাদের এফেক্ট 2 অ্যাড করেছি মাত্র, সো এখানেই আছে, তো ওইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। সো এফেক্ট 2টা নিয়ে নিচ্ছে, এখানে সিলেক্ট করছি ফটো লেয়ারটা, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট 2 কপি করে নিচ্ছি। ওকে, দেন এবার কপি করে নেবেন, দেন কপি করা হয়ে গেলে এখান থেকে যে পরের যে ফটো আছে ফার্স্টে এখান থেকে আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে ফটো লেয়ার আবার, তো এটা সিলেক্ট করবেন ফার্স্ট, এটা এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করবেন, দেন আবার একটা ফটো বাদ দেবেন, দেন তারপর এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে এখান থেকে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন 3 ডটে ক্লিক করে। ওকে, সেম প্রসেস এফেক্টে অ্যাপ্লাই করে দেন, আবার একটা ফটো বাদ দিয়ে আপনারা তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্টকে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেম প্রসেস একদম শেষ পর্যন্ত করে নেবেন, এই পর্যন্ত আপনারা করে নেবেন একবার। ওকে, এই পর্যন্ত আপনারা করে নেবেন, যতগুলো আর কি হচ্ছে করে নেবেন, বাদ দিয়ে একটা বাদ দিয়ে করে নেবেন। দেন কী করবেন, যেগুলোকে বাদ দেবেন মাঝে সেগুলোতে আবার এফেক্ট 1 দেবেন। এফেক্ট 1 আমাদের এখানেই রয়েছে, ফার্স্টে আমরা অ্যাড করেছি, তো এখানে ফার্স্টে একটা এফেক্ট 1 অ্যাড করেছি। তো ফার্স্টে ফটো লেয়ারটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন, দেন একটু এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখান থেকে ফার্স্টের এই ফটোতে আমরা এফেক্ট দিয়েছি, তারপর এটাকে সিলেক্ট করবেন, তারপর এটাকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেইভাবে যে ফটোগুলোতে বাদ দেওয়া হয়েছে সেগুলোকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, শেষ পর্যন্ত মানে এই পর্যন্ত করে নেবেন। ওকে, এই পর্যন্ত করে নেবেন। ওকে, এই পর্যন্ত। দেন একই সেম প্রসেস, এই ভিডিও আছে মাঝে, ভিডিওতে আমরা এফেক্ট দেবো না, তারপরে যে ফটোগুলো স্টার্ট হচ্ছে এখান থেকে সেম প্রসেস এফেক্ট 1 অ্যান্ড এফেক্ট 2টা মিক্স করে আপনারা দেবেন, মানে একটা ফটো বাদ দিয়ে আগে যেমন দেখালাম একটু আগে, তো সেম প্রসেস একটা ফটো বাদ দিয়ে মানে এফেক্ট 1 এফেক্ট 2টা মিক্স করে দেবেন। ওকে, দিয়ে দেবেন। কতটা দেবেন দেখুন, এতটা দেবেন। এরপর থেকে দেখুন অনেক ছোটো লেয়ারের ফটো স্টার্ট হচ্ছে এখান থেকে, ছোটো লেয়ারের ফটো স্টার্ট হচ্ছে এখান থেকে, তো এইগুলোতে আমাদের অন্য এফেক্ট অ্যাড করতে হবে। সেখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এখান থেকে এফেক্টের প্রিসেট আবার ওপেন করুন, ওপেন করার পর চলে আসুন একদম লাস্টে এফেক্ট 3তে। ওকে, এফেক্ট 3তে আসুন, সরি এটা এফেক্ট 1 আছে, তো আমি ঠিক করে দেবো, আপনার প্রিসেটে ঠিক থাকবে। তো এখানে চলে আসুন, এখানে আসার পর এখান থেকে চলে নেবেন ফটো লেয়ার সিলেক্ট করবেন, নিচে ফটো লেয়ার সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা কি আপনার প্রজেক্ট ওপেন করবেন, দেন টাইমলাইনটা শেষের দিকে নিয়ে চলে আসবেন, দেন শেষে যে ছোটো লেয়ারের ফটোগুলো আছে ওগুলোকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেন এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। তারপর একটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন তারপর এটাতেও করে দেবেন, একইভাবে সেম প্রসেস এখানে করতে থাকবেন একদম শেষ পর্যন্ত আপনারা করে নেবেন। ওকে, সেম প্রসেসে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এইভাবে আপনারা শেষ পর্যন্ত এফেক্টগুলো অ্যাপ্লাই করে নেবেন। তো প্রত্যেকটা ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলে কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। তো গাইস এই চলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে বলছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।